সম্পূর্ণ জায়গায় পুরো একদম এক জায়গাও ফাঁকা নেই, পুরো জায়গায় মিশে গেছে দেখো। এই কড়াইশুঁটি কচুরিতে এই ময়ামটা ভালো করে দিতে হবে ময়দায়। ময়াম দেওয়ার পর ভালো করে মাখিয়ে ময়ামে 50 গ্রাম করে তেল দিতে হবে আর চিনি 50 গ্রাম দিয়ে ভালো করে মেখে ঢেকে রাখতে হবে আধা ঘন্টা 1 ঘন্টা যতটা রাখা যায়। ঢেকে রাখার পর এরকম গুচি করতে হবে, গুচিগুলো সবগুলো করে নেওয়া হবে। আর গুচি করার পর আমরা পুরটা কিভাবে ভরবো, ওহো আর একটা জিনিস, কড়াইশুঁটির কচুরিটা কি করে ওই পুরটা বানানো হয় সেটা দেখানো হলো না, যাই হোক সেটা পরে আরেকদিন দেখানো হবে। কড়াইশুঁটি মিক্সিং করে তেলের মধ্যে 5 ফোড়ন আর হিং আর একটু আদা দিয়ে কষিয়ে পুরটা রেডি হয়ে যাবে। তারপরে পুরটা এরকম গুচি করার পর সেখানে ভরতে হবে। তো কিভাবে হচ্ছে আপনারা দেখুন, আর যারা নতুন আছেন তারা কটা হবে বলুন তো? কটা লুচি হবে? এটা লুচি না তো, এটা হচ্ছে রাধা বল নান না, কচুরি। কচুরি, মটরশুঁটি দিয়ে কচুরি হবে এটা। এখানে হবে 150 পিস, 150টা হবে। এটা ভালো করে মোড়ালে ভিতরে বেরোবে। তেল দিয়ে দিয়ে এরকম করে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে। তেল দিয়ে রাখলে বেলতে সুবিধা হয়, খুব সুন্দর নরম হবে, কোনো দিকে ফাটবে না। দেখুন কড়াইশুঁটি কত সুন্দর ফুলছে, এর কারণ কোনো দিকে ফাটেনি। আর যেখানে ফাটবে সেখানে তেল ঢুকে যাবে আর সেটা ভালো হবে না। দেখুন অনেকগুলো করে দেওয়া হচ্ছে আর সবগুলো একটা একটা করে ফুলে ফুলে উঠছে। দেখুন কত সুন্দর ফুলছে, কত সুন্দর কালার। তো আপনারাও ঠিক এভাবে করবেন, কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনারা চেষ্টা করেন তৈরি করার জন্য, যদি না হয় অবশ্যই জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর নিত্য নতুন ভিডিও পেতে। দেখুন হয়ে গেছে কড়াইশুঁটি কচুরি। আজকের রেসিপিটা এখানেই থাকলো। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কেমন হলো অবশ্যই জানাবেন। তো কচুরিগুলো দেখতে কেমন হলো দেখুন, কালারটা কত সুন্দর কালার হয়ে গিয়েছে। তো আমরা এবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, আশা করি অবশ্যই আপনাদেরকে ভালো লাগছে। আর অবশ্যই পাশে থাকবেন, আরো অনেককে জানাবেন, তাহলে আমরা উৎসাহ পাবো ভিডিও করার। তাহলে আপনারা যদি না জানান তাহলে আমাদের মনে উৎসাহ জাগবে না। অবশ্যই আপনারা জানাবেন কেমন হলো ভিডিওটা। আর অবশেষে এটা ছিঁড়ে দেখলে মানে এমনভাবে পুরটা ভরানো হয়েছে, পুরটা ভরানো দেখানো হয়েছে আপনাদের, এমন পুরটা ভরানো হয়েছে, ছিঁড়ে দেখলে এমন একটা জায়গায় বাকি নেই যে জিনিসটা নেই, সব জায়গাতেই কত সুন্দরভাবে রয়ে গেছে। দেখুন যে এখানে আছে সেখানে নেই সেরকম